গুড আফটারনুন সবাইকে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভি আর ফ্যামিলি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি, মোটামুটি আছি, ভালোই আছি। তো চলো আজকে একটা একদম দৈনন্দিন জীবনের একটা রেসিপি করব, যেটা সকলেরই খুব দরকার পড়ে, প্রতিদিনই দরকার পড়ে। তবে আমি কীরকমভাবে করছি একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। খুবই সহজ রেসিপি, বেশি কিছু লাগবে না, যা ঘরে থাকে তাই দিয়ে হবে। তো আজকে করব কিন্তু একটা মাছের রেসিপি, কাতলা মাছের রেসিপি করব। এটা রুই মাছ দিয়েও করা যেতে পারে, রুই মাছ দিয়েও করতে পারো তোমরা। তো মাছটাকে কিন্তু ভালো করে ধুয়ে টুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভাজার জন্য, বুঝতেই পারছো। আর এখানে কিন্তু একটু লম্বা লম্বা করে আলু কেটে রেখেছি। এই আলু কাটার সময় মনে পড়লো আমার আম্মাও কিন্তু এরকমভাবে আলুটা কেটে রাখতো। তো চলো রান্নাটা আজকে শুরু করবো। আর এখানে সমস্ত পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু কাটা রয়েছে। আর এখানে একটু আদা আমি থেতো করে রেখেছি, কারণ আদাটা আমি বেটে যেহেতু দেবো না। আর কি কি দেবো তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো আগে মাছটা আর আলুটা আমি একটু আগে ভেজে নিই। চলো, তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এক পিঠ আর একটু দিয়ে দিয়েছি। তো মাছগুলো এরকম লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। মাছটা ভাজা হচ্ছে, এর মধ্যে আমি এবারে একটু এটাতে পেঁয়াজ নিয়ে নিয়েছি কয়েকটা। হ্যাঁ, মোটামুটি মাঝারি সাইজের 2.5 থেকে 3টে পেঁয়াজ এরকম নিয়েছি। আর একটু নিয়ে নেবো এখানে রসুন কোয়া, এই কটা। বেশি আমি নেবো না, রসুন কোয়া কটা নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেবো। চলো করে নিই। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে, দেখতে পাচ্ছ এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। দেখো আলুগুলোকেও লাল লাল করেই ভেজে নেবো, কারণ মাছের মধ্যে না এরকম লম্বা লম্বা করে আলু দিলেই ভালো লাগে, আলু টুকরো করে দিলে ভালো লাগে না। মাছের আলু সবসময় লম্বা করে দিতে হয়, কারণ আমি আমার আম্মাকেও দেখেছি করতে। তো চলো আমিও সেভাবেই করি যদি আলু দিয়ে থাকি। তো এভাবেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে তো এটাকে আমার পেস্টও হয়ে গেছে, চলো দেখিয়ে দিই। পেঁয়াজ আর রসুন যে পেস্টটা আমি তোমাদের দেখালাম, ওটাকে স্মুথ পেস্ট আমি একদম করে নিয়েছি। তো এরপরে দেখা যাক কি করি। তো দেখতে পাচ্ছ ওই আমার কিন্তু আলু টালু ভাজা হয়ে গেছে। এই যে দেখো আলু ভাজা কমপ্লিট। এবার ওই তেলটারই মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, ঠিক আছে? তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে একটু দারচিনি। আর দিয়ে দেবো এখানে না এই সবুজ এলাচগুলো, মানে যেগুলো ছোট এলাচ, একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। আর কিন্তু দেবো এখানে সামান্য কালো জিরে, কালো জিরে দিয়ে দেবো। তাহলে তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, ছোট এলাচ দিলাম, আর একটু কালো জিরে দিয়ে দিলাম। চলো এটাকে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবো। তো এটা আমার নাড়াচাড়া হয়ে গেছে। এবার যে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে কিন্তু নাড়বো, যাতে কাঁচা গন্ধটা কিন্তু যাতে না থাকে, বুঝতে পেরেছো? এইভাবে ভালো করে এটাকে নাড়বো। তো আদা কুচিটা যে আমি এখানে করে রেখেছিলাম, আদা থেতোটা আমি দিতে ভুলে গেছিলাম, ওটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, বুঝলে? ওটা তোমাদের বলতে আমি ভুলে গেছি। ওটা যখন আমি গরম মশলাটা দিলাম তখনই আদা কুচিটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, আদা থেতোটা। তারপরে আমি পেঁয়াজ বাটাটা দিয়েছি, ওটা আমার বলা হয়নি, ওটা আমি বলে দিলাম। চলো এটাকে আমরা ভালো করে কষিয়ে নিই। এটা দেখো এটা কষানো হয়ে গেছে ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তোমরা জিরে বেটেও দিতে পারো এর মধ্যে, আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর একটু দেব ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিলাম। আর কিন্তু দেব লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়ো যে যা খাবে যেরকম সেরকম অনুযায়ী দেবে। ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর কিন্তু এটা এবারে দেব কাশ্মীরি মির্চ, যেটা হচ্ছে রঙের জন্য দিয়ে দিলাম। চলো এবার এটাকে ভালো করে কষবো। একটু জল দিয়ে কিন্তু মশলাটা আমি ভালো করে কষাবো। যত ভালো কষানো হবে তত কিন্তু ভালো টেস্ট হয়, নাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, তোমরা সবাই জানো, তো একবার বললাম। চলো এবার এখানে যে টমেটোগুলোকে আমি কেটে রেখেছি, এটার একটা স্মুথ পেস্ট কিন্তু তৈরি করব। আর এই মশলাটার মধ্যে আমি একটু এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো অল্প করে হলুদ গুঁড়ো আমি দিয়ে দেবো, এমনিতে তো মাছে আর আলুতে হলুদ গুঁড়ো দেওয়াই আছে। আর একটু সামান্য নুনও দিয়ে দিচ্ছি। নুনগুলো কিন্তু বুঝে বুঝেই দিতে হবে, যাতে বেশি না হয়ে যায়। চলো এটাকে আমি ভালো করে কষাই আর টমেটোটা স্মুথ পেস্ট করে দিই। মশলাটা কিন্তু আমার
ভালো করে স্মুথ একদম হয়ে গেছে, দেখতে পাচ্ছ তো? একদম কিন্তু টেক্সচারটা এরকম আসবে, দেখো টেক্সচারটা কিন্তু একদম এরকম আসবে, এরকম টেক্সচার আসবে। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি, এবার এটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো। তাহলে দিয়ে দিলাম টমেটোটা। এবার এটাকেও ভালো করে মশলাটার সাথে আমি কষিয়ে দিচ্ছি। তো টমেটোটা কিন্তু আমি ভালো করে কষছি, আর যেহেতু টমেটো দিয়েছি সেহেতু একটু আমি মিষ্টি দেবো এখানে। মিষ্টিটা দিচ্ছি হচ্ছে, চিনি দিতে পারো, আমি যেহেতু চিনি খাই না সেই জন্য আমি বাতাসাটা এখানে দেবো, গুড়ের বাতাসা। গুড়ের পাউডারটা আমার শেষ হয়ে গেছে, সেই জন্য ওই গুড়ের বাতাসাটাই আমি একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, এটার সাথে গলে যাবে। তো অল্প সামান্যই একটু দেবো, মিষ্টি আমি বেশি দিলাম আছে। চলো এবার এটাকে ভালো করে মিক্স করে নিই। দেখো মশলাটা কত সুন্দর করে ভালো করে একদম হয়ে গেছে, ঠিক আছে, মিক্সড হয়ে গেছে। দেখো এবার এর মধ্যে কিন্তু এই ভাজা আলুগুলো আমি দিয়ে দেবো। চলো এবার এই আলুগুলোকে ওটার সাথে মিক্সড করে নেব, তারপরে আমি কিন্তু জল দিয়ে দেবো। চলো চলো দিয়ে দিচ্ছি জল, জল দিয়ে দিচ্ছি। এবার আলুটা ভালো করে জলের সাথে ফুটুক। তো নুনটা আমি একটু চেখে দেখেছিলাম, একটু কম লাগছিল, তো নুন আমি দিয়ে দিলাম এর মধ্যে। মোটামুটি যেরকম তোমরা ঝোল খাও সেরকম রাখবে, আমি মোটামুটি এরকম রাখলাম। এরপরে কিন্তু আলুগুলো কিন্তু সেদ্ধই হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। এখানে মাছ ভিজে রেখেছিলাম, এই মাছগুলো আমি প্রত্যেকটা এর মধ্যে দিয়ে দেবো। চলো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে, এর মধ্যে আমি কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা এখান থেকে চিড়েও দিতে পারো মধ্যেখান থেকে, আমি চিড়ে আর দিচ্ছি না, যেহেতু বাবান খাবে, আমার ছেলে খাবে, ঝাল লেগে যেতে পারে। তো গোটা কাঁচা লঙ্কা আমি কটা দিয়ে দিলাম, আর কিন্তু আমি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো। চলো আমার কিন্তু মাছের ঝোল একদম রেডি, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার কিন্তু কাতলা মাছের ঝোল আলু দিয়ে একদম রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখতেই পারো। চলো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার করো, আমাদের ইউটিউব চ্যানেল VR ফ্যামিলিকে সাপোর্ট করো, পাশে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আমাদের ফেসবুক পেজ VR ফ্যামিলিকে ফলো করে রেখো, রেগুলার আপডেট থাকে ওখানে। তো চলো টাটা, আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো।